করি। তোমাদের কালকে কিন্তু মক কিসের উপর প্রিভিয়াসে? কালকে মক কিন্তু তোমাদের জিআর এর উপর, ঠিক আছে? আমরা তো এটা 1 মাস আগে করছিলাম বোধ হয়। তোমাদের তো সবাই শেষ করে ফেলছো 1 মাস আগেই। এখানে এমন কেউ বাকি নেই যে শেষ করো, সবার শেষ হয়ে গেছে, তোমরা এখন বেকার হয়ে গেছো। যাই হোক, তোমাদের 3টা পার্টের সমস্যা আছে, 3টা পার্ট আমি করে দিচ্ছি। তার আগে একটু রিমাইন্ডার দিচ্ছি, তোমাদের কোয়ালিফাইং মক কিন্তু ঠিক করেছি মানডে টিউসডে। মানডেতে পিওর ম্যাথস, টিউসডেতে ম্যাথ বি আর্লি মর্নিং। টাইম আমি জানিয়ে দিব। আর্লি মর্নিং মানে মানে অবশ্যই সকাল 9টার দিকেই হবে। টেন্টেটিভ সকাল 9টার আগে হতে পারে, ঠিক আছে? টেন্টেটিভ 9টা বলে রাখলাম, আগে হতে পারে। মানডেতে পিওর ম্যাথ, টিউসডে ম্যাথ বি, এটা মোটামুটি কনফার্ম করেছি আমি। ক্লিয়ার? আচ্ছা, মজা হইতেছে বুঝছো। তো তোমাদের সমস্যা ছিল নাম্বার 4 এর পার্ট সি। 4 এর এ বি ডি কিন্তু আগে করা হয়েছে আমার। আমি এখন বোর্ডে সি বুঝাবো, আর আমি চাবো সবাই একটু বোর্ডের দিকে তাকাও। লেখা আছে 2 পাওয়ার x ইকুয়ালস টু 0.9। নাম্বার 4 এর গ্রাফ সবাই হাতে নাও। নাম্বার 4 এর গ্রাফ সবাই হাতে নাও। হাতে নিলা? এখন আমার কথা শোনো। নাও পার্ট সি যেটা আমি করব, তুমি বলো আমাদের মেইন ফোকাস কি? ওয়াই বানাইতে হবে। আমাদের ফোকাস ছিল ওয়াই বানাইতে হবে। ওয়াই যে বানাবো, এখানে তো আমাদের দুটা ওয়াই আছে। দ্য কোশ্চেন ইজ তুমি কোন ওয়াই নিবা, প্রথম ওয়াই নাকি পরের ওয়াই? কোন ওয়াইকে এখানে ইনভলভ করা যাবে? লাস্ট বেঞ্চ এদিকে তাকাও, কয়বার বলতে হয় কথাগুলো আমার? প্রথম ওয়াই ইনভলভ হতে পারে নাকি পরের ওয়াইটা ইনভলভ হবে? সাজি বলো, একটু আওয়াজ করো। প্রথমটা? প্রথমটা আমি দেখতেছি এখানে ই লেখা। তুমি কিভাবে এখানে ইনভলভ করবে আমি বুঝতেছি না। তোমার কাছে অনেক ক্রিয়েটিভিটি থাকতে পারে, আমার কাছে নেই ভাই। ভাই এটার মধ্যে আমি ই কেমনে আনো আমি জানি না। আর আমি দেখতেছি এদিকে বেজে 2 আছে, এক্স আছে এখানে, তো এখানেও 2 আছে। তো আমার হিসেবে তো সাজি পরের ইকুয়েশন ইনভলভ হইতে পারে চুরি ডাকাতি করে। প্রথম ইকুয়েশন তুমি কিভাবে আনবা? সিঁড়ি ভাঙ্গা? আজকে মেয়েটা যেমনি সিঁড়িতে উঠতেছিল, আমি খুব দোয়া করতেছিলাম সিঁড়িটা যেন না ভেঙে যায়। আছে একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। ইটস ওকে। y ইকুয়ালস টু log বেস 2x। সবাই প্লিজ অ্যাটেনশন দাও। কিভাবে এই y কে এখানে ইনভলভ করতে পারি? জোরে বলো। আচ্ছা, দুনো সাইডে লগ দিবা, তারপর? সাজি একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওরা বলেছে বাই ড্রয়িং অ্যাপ্রোপ্রিয়েট লাইন অন ইয়োর গ্রাফ এস্টিমেট দ্য সলিউশন। ওরা বলেছে তোমার গ্রাফে লাইন ড্র করে আমি সলিউশন খুঁজবো। তুমি যদি বোথ সাইড লগ দিয়ে যদি এক্স বের করো, তাহলে ঘোড়া ডিম পাবা। ওটাতে মার্কস পাবা না, আনসার পাবা, মার্কস পাবা না। কারণ ওরা গ্রাফ থেকে আনসারটা চেয়েছে, তুমি ক্যালকুলেটর থেকে আনসার বের করবা না। তো এখানে কিছু চুরি ডাকাতি আছে। আমি এটাকে লিখতে পারি লগ বেস 2x ইকুয়ালস টু হোয়াট? y লেখা যায়? ইয়েস অর নো? x ইকুয়ালস টু হোয়াট? 2 টু দ্য পাওয়ার y, কিন্তু এখানে লেখা আছে 2 টু দ্য পাওয়ার x। তার মানে এখানে কিছু আমার স্টোরি সাজাইতে হবে। স্টোরি সাজাবো আমি এভাবে, আমি বলবো মনে মনে, আমি রিপ্লেস করব লেট, রিপ্লেস বা লেট হোয়াট এভার এক্স ফ্রম ওয়াই। তাহলে বলো এখন আমার ইকুয়েশন কি দাঁড়াবে? 2 পাওয়ার y ইকুয়ালস টু 0.9। ইয়েস অর নো? 2 পাওয়ার y কত? তাহলে আমি কি লিখতে পারি? x ইকুয়ালস টু 0.9। মোটামুটি আইডিয়া হলো। আমি ওরা যে ইকুয়েশন দিল, আমি x কে y ধরে নিলাম, তাহলে আমার ইকুয়েশন এটা তৈরি হলো। 2 পাওয়ার y আমি জানি x, সেটা লিখলাম x ইকুয়ালস টু
এখন আমি যেটা করব, আমাদের হাতে যে গ্রাফ ড্র করেছি আমরা অলরেডি, তোমার হাতে গ্রাফ পেপার আছে, আছে না? বলো ইয়েস অর নো। আচ্ছা, ওই গ্রাফ তোমার নিশ্চয়ই এভাবে ড্র করা ছিল, তুমি যদি খেয়াল করে দেখো, যদি মিথ্যা কথা না বলো। তোমার গ্রাফটা এমন ছিল। 100টা পেজ উল্টালে পাবা না, তুমি যদি না করে থাকো। করা থাকলে এটা পাবা। আচ্ছা, এখন শোনো, এক্স কত? তো এক্স 0.9 কোথায়? মেবি সামওয়্যার এখানে। ইয়েস অর নো? তো তুমি আস্তে করে, আহা, এখানে যাবা, চলবে স্যার? তারপর এটা এমনি যাবা, আর বলো এখানে কত আসে। এটা মাইনাস কত? তোমাদের গ্রাফ পেপার থেকে বলো এই ভ্যালুটা কত। একটু কষ্ট করবেন, যাবা না। মাইনাস 0.15। এটা আমি কিসের ভ্যালু বের করলাম? তো আমি বলতে পারি ফ্রম গ্রাফ ওয়াই থেকে কত আসলো, ফ্রম গ্রাফ ওয়াই কত আসলো, মাইনাস 0.15। একটু বুঝছো কি বুঝছো না? নাও সাম তো এখানে শেষ হবে না, আমরা লেট কি ধরেছিলাম, তখন ওয়াই কে আমি কি লিখবো? দিস ইজ মাই ফাইনাল আনসার। ইকুয়েশন দেওয়া ছিল এক্স এ, আমি এক্স কে ওয়াই বানালাম, সামস করলাম, লাস্টে ওয়াই কে এক্স বানিয়ে শেষ করে দিলাম। সারা জীবনে এটা এমনই একটা আছে, মেনে নিতে হবে। ওকে স্যার? আচ্ছা, এবার চলে যাই কোন সামসে, নাম্বার 11। নাও এটাও স্টুডেন্টরা কিছু কনফিউশন ক্রিয়েট হয়, আমি এখানে হেল্প করি তোমাকে। আমি বুঝাবো পার্ট সি, পার্ট ডি বোধহয় আগে আমি করেছি। ওয়াই দেওয়া, না না না, ওরা কিসে ভ্যালু চেয়েছে বলো তো, লন 10.6, খেয়াল করছো? আর ওয়াই কত দেওয়া বলো? ওয়াই দেওয়া আছে লন 3x প্লাস 1 প্লাস 2। এটুকু করছো? আচ্ছা, আমি এটা বলে লিখতে পারি y মাইনাস 2 ইকুয়ালস টু লন 3x প্লাস 1। কত খাবার বাবা, এক ঘন্টা পানি না খেয়ে তোমার কিছু হবে না তোমার। এখন দেখো, ওরা দিয়েছে এটা, লনের পাশে এটা লেখা, আর তুমি কি চুরি ডাকাতি করতে পারো, মাথায় যা আসছে শেয়ার করো, যা মাথায় আসে বলো। কি লিখবা? দিস ইকুয়ালস টু, দিস মানে কি, লনের পাশে যেটা তার সাথে কম্পেয়ার করলাম, বুঝছো না? তাহলে বলো এখানে আমাদের এক্স কত আসে? হ্যাঁ, 3.2। এখন আমি যাব কিসে বলো, গ্রাফে। তোমরা অলরেডি গ্রাফ ড্র করা করা আছে তোমাদের নাকি স্যার? তোমার গ্রাফটা মেবি এমন ছিল নাকি স্যার? হ্যাঁ, আচ্ছা, এক্স এর ভ্যালু কত? তো এক্স 3.2 মেবি এখানে হতে পারে, ইয়েস অর নো, নাকি স্যার? ও স্যার, উপরে ওঠো, এখানে যাও, এটা কত আসে বলো আরেকবার। হ্যাঁ, 4.4।
তুমি গ্রাফ দেখে বলতেছো নাকি আনসার দেখে বলতেছো? 4.4 শিওর তো বাবা? আচ্ছা, বাট এটা কিন্তু আমাদের আনসার হবে না। ওয়াই আসতেছে আমার 4.4, বাট দিস শুড বি নট দ্য ফাইনাল আনসার। কেন বলো তো ফাইনাল আনসার না? কারণ আমার ফাইনাল আনসার হওয়ার কথা কি, আমাদের তো, আমি তো এটার সাথে এটা কম্পেয়ার করেছি, রাইট? এখন আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, আমি জানি এটার মানে তো এটা, তো লিখবো কি? y মাইনাস 2, 4.4 মাইনাস 2, আনসার কি? এটা হবে আমাদের হোয়াট, ফাইনাল আনসার। আমি একটা কথা বলি সবাইকে, ওরা যদিও বলেছে ফ্রম ইয়ার গ্রাফ, আমি গ্রাফ থেকে ওয়ার্কিং করে আনসারটা আনবো, এটা আমি করবই, কিন্তু চুরি ডাকাতি মাথা রাখতে হবে। তুমি দেখে নিবা ওরা যে ভ্যালুটা চেয়েছে এটার ভ্যালু ক্যালকুলেটর থেকে মোটামুটি মিলতেছে কিনা, একটু ক্যালকুলেটর থেকে ক্রস চেক করে নিবা। তুমি যদি একবার লেখো ক্যালকুলেটর থেকে মার্কস তো দিবে না, ওরা এসব ওয়ার্কিং কিন্তু দেখবে যে তুমি কিভাবে গ্রাফ থেকে আনলা। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস অর নো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সামস আমাদের গন হলো। এবার চলে যাই নাম্বার 13 এর ওয়াট, কোনটা? ডি। কি লেখা ছিল? লন। তানা দোস্ত, তুমি কি বিন্দু মাত্র ট্রাই করছিলে এই ম্যাটটাকে? এখন আওয়াজ নেই, পাওয়ারকে সামনে নিয়ে আসো, কি লিখবা? না না, আওয়াজ কর না রে বাপ। ইকুয়ালস টু হোয়াট? চলবে? ঠিক আছে, তারপরে x মাইনাস 1 ইকুয়ালস টু হোয়াট? চলবে স্যার? ও স্যার, এখন চলে যাই আমাদের কার্ভের ইকুয়েশন, ওরা কি দিয়েছিল? 1 প্লাস 3 e টু দ্য পাওয়ার মাইনাস x, ঠিক আছে? বলো y ইকুয়ালস টু 1 প্লাস 3, বলো ব্র্যাকেটে কি করতে পারি? এটা ওখানে বসাতে পারি? কত কিছু করা যায়, তোমরা কিছুই করতে চাও না। 1 প্লাস 3x মাইনাস 3, কি বলে? আমাকে আরো করতে হবে। লাইন ইকুয়েশন পেয়ে গেছো, লাইনটা ড্র করো। লাইন কেমনে ড্র করে? টেবিল থেকে যে কোনো দুটো ভ্যালু নিবা, দুটো y আসবে, দুটো x আসবে, দুটো কোঅর্ডিনেট আসবে, প্লট করো, জয়েন করো, যা ইচ্ছা করো, নষ্ট তো হয়ে গেছো। বলো জি আর মার্কশিটে আর কেউ কিছু দিতে চাও? জি আর মার্কশিটের প্রবলেম সলভড। যদি কারোর প্রবলেম আছে তোমরা আজকে সন্ধ্যা 6:30 7টার পরে এসে আমাকে ডিসকাস করতে পারো। ওকে স্যার, রেকর্ডিংটা ক্লোজ করি। সাজি ক্লাসটা স্টার্ট করি। তোমাদের কালকে কিন্তু মক কিসের উপর প্রিভিয়াসে? কালকে মক কিন্তু তোমাদের জিআর এর উপর, ঠিক আছে? আমরা তো এটা 1 মাস আগে করছিলাম বোধ হয়, তোমাদের তো সবাই শেষ করে ফেলছো 1 মাস আগেই। এখানে এমন কেউ বাকি নেই যে শেষ করো না, সবার শেষ হয়ে গেছে, তোমরা এখন বেকার হয়ে গেছো। তো যাই হোক, তোমাদের 3টা পার্টের সমস্যা আছে, 3টা পার্ট আমি করে দিচ্ছি। তার আগে একটু রিমাইন্ডার দিচ্ছি, তোমাদের কোয়ালিফাইং মক কিন্তু